দুর্গাপুজো আসতে এখনো প্রায় 4 মাস বাকি। এখন থেকেই অর্থাৎ 4 মাস আগের থেকেই আমাদের সুপারস্টার দেবদা তার টেক্কা সিনেমার প্রমোশন স্টার্ট করে দিল। ভাবা যায়, টেক্কার এখনো শুটিং বাকি রয়েছে একদিনে, তোমরা সবাই জানো। মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি হতে চলেছে দেবের টেক্কা, যেটার পরিচালক হতে চলেছে সৃজিত মুখার্জি। এই সিনেমাটাকে নিয়ে দেবের ফ্যান্সদের মধ্যে খুব একটা যে বেশি বিশাল কিছু কৌতূহল রয়েছে, বিশাল যে উন্মাদনা দেখা যাচ্ছে সেটা কিন্তু নয়। দেবের খাদান সিনেমাটার জন্য বরং দেবের ফ্যান্সদের মধ্যে অনেক বেশি কৌতূহল রয়েছে, অনেক বেশি তারা কিন্তু পাগল রয়েছে খাদান দেখার জন্য। তার কারণ সৃজিত মুখার্জি খুব একটা যে ওই একদম মাস দর্শক বা ম্যাসি যে অডিয়েন্স তাদেরকে কেটার করার জন্য যে সৃজিত মুখার্জি ছবি বানান সেটা কিন্তু একেবারেই নয়। বরং সৃজিত মুখার্জি একটা আরবান ঘরানার একটা একদম নর্মাল বা একদম প্র্যাকটিক্যাল, যেটা ঘটে একদম রিয়েলিস্টিক, বাস্তবের সাথে মিল রয়েছে, ছাপ রয়েছে, সেই রকম কিছু প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু খাদানটা সেই রকম দেবের হচ্ছে না। খাদানটা ভেরি ভেরি বিগ স্কেল, এবং তোমরা সবাই জানো খাদান সিনেমাটা বিগ বাজেটের একটা ছবি হতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাল্টি স্টারার সিনেমা হতে চলেছে কিন্তু খাদান। সেখানে সেই লেভেলের অ্যাকশন থাকবে, সেই লেভেলের ডায়লগবাজি থাকবে, অনেক কিছু থাকবে। বাট সৃজিত মুখার্জির সাথে দেবের যে ছবিটা পুজোতে আসছে, আসন্ন পুজোতে, সেই ছবিটা কিন্তু একটু এক্সপেরিমেন্টাল ছবি হবে এবং অনেক কিছু নতুনত্ব আমরা দেখতে পাবো। অবশ্যই অ্যাকশন থাকবে, অবশ্যই খিস্তি থাকবে। সৃজিত মুখার্জির ছবিতে বেশিরভাগ ছবিতেই একটু গালাগালির মধ্যে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের প্রতি একটু রনেস থাকে, আমরা সবাই জানি। দেবের মুখে বা দেবের ভয়েস থ্রোতে সেটা কিরকম লাগে সেটাই দেখবো। তার কারণ দেবের আমি যতগুলো সিনেমা দেখেছি, প্রায় সবগুলোই দেখেছি আমি দেবের সিনেমা, খুব একটা বেশি যে সে গালাগালি ইউজ করে সেটা কিন্তু নয়, সেরকম কেউ তাকে ওইভাবে মানে র ভাবে প্রেজেন্ট করেননি। বাট আমার যেটা মনে হচ্ছে, যেটা আমার ধারণা, সৃজিত মুখার্জি দেবকে একটা সেই লেভেলেরই ক্যারেক্টার দেবেন যেটা কিন্তু একটা অন্য দেবকে আমরা দেখতে চলেছি। এবং সবচেয়ে বড় কথা, রুক্মিণী এবং দেব এই জুটিটাকে অনেকে পছন্দ করেন না। কেন পছন্দ করেন না আমি জানি না, হয়তো সেইভাবে সাকসেসফুল তাদের নেই, সাকসেসফুল সিনেমা নেই। এই ছবিতে রুক্মিণী মৈত্র এবং দেবের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো, সেই জুটিটাকে দেখতে পাবো, যে জুটিটা চ্যাম্পের মতো সিনেমা করেছিল, যে জুটিটা কিডন্যাপের মতো সিনেমা করেছিল, যে জুটিটা কাবিরের মতো সিনেমা করেছিল। এইরকম জুটি, অর্থাৎ দেব রুক্মিণী একদম রিয়েলিস্টিক, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের বিয়ে হবে আমরা জানি, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। বাট এই জুটিটাকে সামহাও দেবের দর্শকরা বা অন্যান্য সিনেপ্রেমী দর্শকরা খুব একটা পছন্দ করেন না। তারা সবসময় প্রস্তুত রয়েছে দেব কোয়েলকে দেখার জন্য, দেব শুভশ্রীকে দেখার জন্য। বাট দেব রুক্মিণীকে কেন জানি না মানুষ অতটাও পছন্দ করে না, ইভেন দেবের ফ্যান্সরাও সেইভাবে পছন্দ করে না। তাই হয়তোবা এই সিনেমাটাকে নিয়ে অতটা হাইপ ক্রিয়েট হচ্ছে না যতটা রঘু ডাকাতকে নিয়ে রয়েছে, চাঁদের পাহাড় 3কে নিয়ে রয়েছে, কিংবা খাদানকে নিয়ে রয়েছে, কিংবা বহুদিনের আগে একটা পোস্টমান হয়ে যাওয়ার ছবি বাংলাদেশে রিলিজ হওয়ার কথা ছিল, কমান্ডো। এই সিনেমাটার কিন্তু যথেষ্ট ক্রেজ ছিল দেব ফ্যান্সদের মধ্যে। সামহাও সেটা এখন অবধি জানি না কিভাবে রিলিজ করবে না করবে, ঠিক আছে। বাট সেটা কোনো কারণে হয়নি, রিলিজ দেওয়া হয়নি। বিভিন্ন রকম জেহাদ টেহাদ অনেক রকম কারণ ছিল, বাংলাদেশের সাথে একটা বিভিন্ন মানে হিন্দু মুসলিমের একটা সংঘর্ষ, বিভিন্ন রকম কারণের জন্য পলিটিক্যাল দিকে চলে যায়, জিনিসটা কনভার্ট হয়ে যায়, যার কারণে কিন্তু সিনেমাটা রিলিজ পায় না। বাট টেক্কা সিনেমাটা যদি হিট করে, তার অন্যতম প্রধান কারণ হবে সুপারস্টার দেবের তাগিদ, সুপারস্টার দেবের বুদ্ধিমত্তা। এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করতে হবে। তার কারণ পুজোর 4 মাস এখনো বাকি রয়েছে, সেই অক্টোবর মাসে পুজো। এখন থেকে, আজকে থেকে দেব প্রমোশন শুরু করে দিল, অর্থাৎ দেবদা নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে এবং সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গা থেকে টেক্কা সিনেমার দুটি লুক, একদম এই দুটো লুক কিন্তু টেক্কা সিনেমায় থাকতে চলেছে। এইরকম ড্রেসে, অর্থাৎ একটু মানে একটু শ্যাপ টাইপের যে শার্টটা দেব পরে রয়েছে, তোমরা সবাই দেখতে পেয়েছো, একটু ডোরা কাটা দাগ রয়েছে, হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের এইরকম, এবং বড় বড় চুল দাড়ি টাড়ি থাকবে। এইরকম কিন্তু একটা লুক কিন্তু টেক্কাতে রয়েছে, আমরা সবাই জানি। এবং দেবদা লিখে দিয়েছে ক্যাপশানে, কিন্তু দুটি ছবি তিনি পোস্ট করেছেন অ্যান্ড ক্যাপশানে লিখে দিয়েছেন টেক্কা আসছে, অর্থাৎ কামিং দিস পুজো। তো বুঝতে পারছো, পুজোর ঢাকের কাঠে কিন্তু পড়ে গেল। এবং পুজোতে আমরা দেখেছি দেবদার ট্র্যাক রেকর্ড যথেষ্ট কিন্তু ভালো, এবং পুজো বলে কিছু নাই এখানে। দেবদা এখন যেটা করছে সেটাই শোনা,
ঠিক আছে, এটা বলতে বাধ্য হচ্ছি। মানে এখনকার দিনের যারা সুপারস্টাররা রয়েছেন তাদের থেকে তো অনেক বেটার দেবদা। বক্স অফিস তো দেখিয়ে দিচ্ছে, যাই হোক না কেন বক্স অফিস তো শেষ অবধি কথা বলবে না, ঠিক আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে দেবদার কিন্তু বেশ ভালো একটা স্ট্রং একটা জায়গা থেকে দেবদা বিলং করছে, যেখানে তিনি পলিটিক্যাল দিকটাও সামলাচ্ছেন, সিনেমার দিকটাও সামলাচ্ছেন। এটা তো মানতেই হবে যে সুপারস্টার দেব এটা প্রমাণ করে দিয়েছেন যে দু নৌকায় পা দিয়েও ব্যালেন্স করা যায়। অনেকেই বলতো যে দু নৌকায় পা দিয়ে নাকি চলা সম্ভব নয়, বাট দেবদা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে বস, যে দু নৌকায় পা দিয়েও চলা যায়। হ্যাটস অফ টু ইউ দেবদা, যে তুমি পার্টির দিক থেকে এত প্রমোশন করলে। তোমার ভোট ছিল আগের দিন জানি আমরা, হিরণ ভার্সেস দেব, একটা কতটা বিগ একটা ক্লাস হতে চলেছে বা হয়েছে পলিটিক্যাল ব্যাপারে, ঠিক আছে। বিজেপির তরফ থেকে হিরণ দাঁড়িয়েছে, এবং ঘাটালের কথা বলছি আমি, এবং দেব কিন্তু টিএমসির তরফ থেকে দাঁড়িয়েছে। তো একটা মানে বিস্ফোরক একটা পরিবেশ কিন্তু ক্রিয়েট হয়েছিল, বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম একটা তোলপাড় করছিল রাজনীতির দুনিয়ায় দেব এবং হিরণ, তাদের কন্ট্রোভার্সি বিভিন্ন জিনিসপত্র কিন্তু হচ্ছিল। বাট এই দুটো দিকে ব্যালেন্স করে চলাটা, এর ফাঁকেই ভোট কমপ্লিট, এবার কিন্তু দেব প্রমোশনের দিকে কাজে লেগে পড়েছে। টেক্কাকে কী করে সুপারহিট করতে হবে, ব্লকবাস্টার করতে হবে, সেই জন্য অলরেডি 4 মাস আগে থেকে প্রমোশন শুরু করে দিয়েছে। এটাই সুপারস্টার দেবদা। দেবদা স্ট্র্যাটেজির সাথে কারো স্ট্র্যাটেজি ম্যাচ করবে না কোনোদিন। দেবদা অন্য লেভেলের খেলে বস, দেবদা অন্য লেভেলের খেলে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা আমি একদম বলতে বাধ্য হচ্ছি। কারোর কোনো তাগিদ রয়েছে? পুজোয় যে কটা সিনেমা আসবে সেই সিনেমা সম্পর্কে এখনো কোনো প্রমোশন স্টার্ট হয়েছে? স্টার্ট হয়নি। কিন্তু দেবদা তোমরা দেখো সবার আগে কিন্তু প্রমোশন স্টার্ট করে দিল। মানে কিছু বলার নেই, সত্যি কথা। এই মানুষটার কোনো ক্লান্তি বলে কোনো জিনিস নেই। দেবদা যে কাজটাই করতে যায় সেটা কিন্তু দারুণভাবে সেটাকে গুরুত্ব দেয়, খুব ইম্পর্টেন্স দেয়, খুব ভালোবেসে সেই কাজটাকে করার চেষ্টা করে, খুব মন দিয়ে করে। এটাই দেবদা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।